নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের আলু দিয়ে মুরগির ঝোল করে দেখাবো। প্রথমে আমি মিক্সারে আদা আর রসুন নিয়ে নিলাম, প্রায় 14-15 কোয়া রসুন, আর 1.5 ইঞ্চি মতো আদা, আর 7-8টা পাকা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট করে নিলাম। আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি আদা রসুন পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর টমেটো আর কাশ্মীরি লঙ্কার একসাথে দিলাম, আর পেঁয়াজের পেস্ট দিলাম, একটা গোটা পেঁয়াজের পেস্ট, আর ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবার চিকেনটা আমি মাখিয়ে নিলাম, 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। এটা আমি ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, গোলমরিচ 8-10টা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ 4টে করে, আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যখন আধ ভাজা হয়ে যাবে প্রায়, তখন আমি আদা রসুনের পেস্টটা কিছুটা রেখে দিয়েছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম, আর টমেটোর পেস্টটাও কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। এবার আমি আবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। এবার পরিমাণ মতো আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি 4-5টা আলু দুভাগ করে কেটে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম, আর 3 চামচ মতো ফেটানো টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষলে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, খুব বেশি জল লাগবে না তাতে। এবার আমি 6-7টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট।